وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بقیع مقدس میں ہو میرے مرقد بقیع مقدس میں ہو میرے مرقد ہمیشہ رہو میں کنارے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله جوري لا إله إلا الله आवाज করে বলে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া বাহার দারুল উলুম মহিলা মাদ্রাসার নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলেই প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আজিমুশ শান মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার এবং কিছু দ্বীনি আলোচনা করার বলার তৌফিক এনায়াত করেছেন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়াতেন বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি। বর্তমান সমাজে আমি এখানে আসার পরে যে দৃশ্য প্রথমেই দেখলাম, এই দৃশ্য শুধু এই জায়গায় না, সারা দেশে একই অবস্থা। মসজিদে মুসল্লির সংখ্যা খুব কম। ইসলামী ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী আমাদের দেশে 8% নামাজি আর 92% লোক বেনামাজি। নামাজের সংখ্যা খুব কম। কিছু মানুষ আছে তো নামাজ সময় পায় না, সেজন্য পড়তে আসে না। আর কিছু মানুষ আছে, কিছু সংখ্যক লোক আছে, ব্যক্তি আছে, যারা নামাজ তো পড়েই না, বরং আরো নামাজকে অস্বীকার করে ফেলে। সমাজে এমন লোকের অভাব নেই যারা বলে যে নামাজ জীবনে একবার পড়ব, সিজদা জীবনে একবার দিব। বিশেষ করে আমাদের সমাজে যারা খাজা বাবা, দয়াল বাবার ভক্ত, গোলাপ বাবা, পিরালি বাবা, যত ধরনের বাবা আছে সমাজে, বাবার অভাব নাই। আমানত বাবা, বাইজিদ বাবা। আরেক খবর শুনলাম মুচ্চা বাবা, কুত্তা বাবাও আছে আমাদের দেশে। চট্টগ্রামে আমি সেখানে দীর্ঘদিন ছিলাম। এক লোক চট্টগ্রামে সফরে গেছে। সেখানে যাওয়ার পরে এক জায়গায় দেখতে পাচ্ছি বিশাল বড় একটা মাজার, সামনে এত বড় একটা গেট। এই গেটের মধ্যে লেখা মুচ্চা শাহর মাজার। মাজারের সামনে একটা দারোয়ান দাঁড়ানো। তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ভাই এদিকে আসেন, আপনি এই মাজারের কি দায়িত্বে আছেন? বলল, আমি এই মাজারের দারোয়ান। তা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই মাজারে মুচ্চা শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম দেওয়া হয়েছে, মুচ্চা শাহ কেন রাখা হলো? বলেন, ভাই আপনার দরকার কি এটা জানার? যান এখান থেকে। না, আমি একটু জানবো, জানার জন্য এসেছি। আমাকে একটু দয়া করে বলবেন, কেন মুচ্চা শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম মুচ্চা কেন রাখা হলো? মাজারের দারোয়ান বলছে যে আসলে এই মাজারের ভিতরে যিনি শায়িত আছেন, আমার পীর, তার এত বড় বড় মোজ ছিল, দাড়ি ছিল না। যেহেতু মোজ বড় বড় ছিল, এই জন্য নাম রাখা হয়েছে মুচ্চা শাহ। সে মারা যাওয়ার পরে তার এই দরবারের নাম রাখা হলো মুচ্চা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন। আগন্তুক মুসাফির চট্টগ্রামে বেড়ানোর জন্য গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আরেক দরবারে বিশাল বড় গেট, সেখানে লেখা কুত্তা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার।
সেই লোকের কৌতূহল জাগলো, এখানে আবার কুত্তা শাহ কেন লেখা হইল? তো মাজারের দারোয়ানকে ডাকলেন, বললেন ভাই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, এই মাজারের ভিতরে কুত্তা শাহ কেন লেখা হলো, কারণটা কি? দারোয়ান বলছে যে আপনি যে একটু আগে যে মাজারের সামনে দিয়ে হেঁটে আসলেন, মুচ্চা শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কুকুর লালন করত, তার কুকুরটা মারা যাওয়ার পরে এখানে দাফন করা হয়েছে, এটাকে মাজার বানানো হয়েছে, এজন্য এটার নাম রাখা হয়েছে কুত্তা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত মাজারপন্থী যারা আছে ভণ্ড, তারা নামাজকে অস্বীকার করে, বলে সিজদা জীবনে একটা দিব, প্রতিদিন সিজদা দিতে হবে কেন? জীবনে একটা সিজদা দেব। এ মুসলমান ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, নামাজ কায়েম করো দিনের দুই তরফে আর রাতের প্রথম অংশে। মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, দিনের দুই তরফ থেকে উদ্দেশ্য কি? দিনের প্রথম তরফ থেকে উদ্দেশ্য হলো ফজর এবং যোহরের নামাজ, দ্বিতীয় তরফ থেকে উদ্দেশ্য হলো আসরের নামাজ, আর রাতের প্রথম অংশ থেকে উদ্দেশ্য হলো মাগরিব এবং এশার নামাজ। সুবহানাল্লাহ। কে বলে পাঁচ ওয়াক্ত নামাজ নাই? কোরআন খুলে দেখো, মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন দিয়ে প্রমাণিত। এ মুসলমান ভাইরা, কোন একজন ঈমানদার কালেমা আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে তার জিম্মায়, তার দায়িত্বে সর্বপ্রথম যে দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ এটা শুধু কোরআনুল কারীমে আল্লাহ পাক এই নির্দেশনা দেন নাই, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করে গিয়েছেন। এ মুসলমান ভাইরা, সূরা বনী ইসরাঈলের তাফসীর দেখেন, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নেওয়ার জন্য সর্বপ্রথম সিনা চাক করে, সিনা অপারেশন করে, কলবখানা নূরে রহমতে ভরে দিয়ে আল্লাহর হাবিবকে মেরাজের জন্য সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যখন আল্লাহর হাবিবকে নিলেন। আমার ভাইরা, মেরাজের ঘটনা বিস্তারিত বলার সময় হাতে নাই। যারা যারা বলে নামাজ কোথায় পাইল, মেরাজের ঘটনাও সাক্ষী। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদারে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি হাদিয়া দিবেন বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। যেহেতু আল্লাহর হাবিব চিন্তা করলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হইলেন ধনী আর আল্লাহ পাক নিজেই বলেন তোমরা সকলেই গরিব। কোটি 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 টাকার মালিক হইলেও তোমরা গরিব। হাজার হাজার কোটি টাকার মিল ফ্যাক্টরি থাকলেও তোমরা গরিব, তোমরা ধনী না। আল্লাহ পাক একমাত্র তিনি ধনী, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা?
এ মুসলমান, আল্লাহর হাবিব বড় পেরেশান হয়ে গেলেন, কি হাদিয়া দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের জবান থেকে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়ে গেল সমস্ত প্রশংসা আর সমস্ত ইবাদত, সব পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এটা জবান দিয়ে বের হয়ে গেল, পয়গম্বর আরবীরা জবান থেকে এই কথা বের হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কি বলেন দেখেন। আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আমি আল্লাহর রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কত দরদ, কত মায়া, সেখানে উম্মতের কথা আল্লাহর হাবিব ভুলেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির দোয়া করলেন, আল্লাহর হাবিব তখন জবান দিয়ে বের করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আল্লাহ, শান্তি শুধু আমার জন্য নয়, বরং দুনিয়ার হায়াতে আমার যত নেককার দিনদার নেক আমলকারী উম্মত থাকবে সকলের উপর আপনার শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এ মুসলমান, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে তিনটি হাদিয়া দিলেন, 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আর সূরা বাকারা শেষের 2টি আয়াত। আরেকটি পুরস্কার হলো গুনাহগার উম্মত, যারা গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই, শিরিক ছাড়া আমভাবে সকল উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন, ক্ষমার ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশ পাড়ি দিয়ে ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে মূসা কালিমুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আখিরি জামানার নবী, বলেন দেখি আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর হাবিব বললেন, আমাকে তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমি বনি ইসরাইলের নবী, আমি বেশি অভিজ্ঞ, আমি সব জানি। আমার উম্মতের অবস্থা, আমার উম্মত বড় শক্তিশালী ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও আমার নবী, আমার উম্মতেরা কিন্তু 50 ওয়াক্ত নামাজ, আমার উম্মতেরা কিন্তু নামাজ আদায় করে নাই, নিয়মিত আল্লাহর ইবাদত করে নাই। এ মুসলমান ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আখিরি জামানার নবী, আপনি চলে যান, আল্লাহর কাছ থেকে নামাজ কমায় নিয়ে আসেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর একে একে 9 বার প্রত্যেকবারে 5 ওয়াক্ত নামাজ করে কমায় নিয়ে আসলেন। আর মাত্র বাকি থাকলো 5 ওয়াক্ত নামাজ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বললেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পারবে না। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন যদি যাই, আল্লাহর হাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়ার কোনো অংশ অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান নিয়ে জমিনে নামলেন। আল্লাহ পাক জানায় দিলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক বললেন আমার দরবার এমন এক দরবার, একবার যে বিধান আমি চালু করি সেটা আর পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত নামাজ যে লিখে ফেলেছি সেটাই লেখা থাকবে দুনিয়ার হায়াতে। হে রাসূল, তোমার উম্মতেরা, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি যত্ন সহকারে আদায় করে জামাতের সাথে পড়ে, আমি তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেব। এ মুসলমান ভাইরা, নামাজ যার ঠিক নাই তার ঈমান ঠিক নাই। একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। নামাজ আর কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে ঈমানদার নয়, সে কাফের। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। নবী আরবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে ঠিক রাখলো, দ্বীনকেই কায়েম রাখলো। যে নামাজকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, সে যেন দ্বীনের অংশকেই, দ্বীনকেই ধ্বংস করে দিল। নামাজ যার ঠিক নাই সে যদিও বলে, অনেকে বলে কি হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও ঈমান সত্য। ভিতরের খবর আপনি জানেন নাকি? তুমি নামাজই পড়ো না, তোমার ঈমান কতটুকু আছে এটা তো বোঝাই যাচ্ছে, যে তোমার ঈমান দেখাই যাচ্ছে। ওই ন্যাংটা বাবার মতো, ন্যাংটা পীরের মুরিদ যারা, তারা বলে আমার বাবা ন্যাংটা হইলে কি হবে, ভিতরে মাল আছে, ভিতরে অনেক কিছু আছে। তো যা আছে সেটা তো দেখাই যাচ্ছে, আসলে কিছুই নাই। এই সমস্ত বাবা, ভণ্ড বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, গোলাপ বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এত বাবা আমাদের দেশে আছে। কয়েকদিন আগে মাহফিলে গিয়েছি ঘাটাইল থানায়, পরপর 2 সপ্তাহে ঘাটাইল থানায়, আপনাদের টাঙ্গাইল জেলা। সেখানে গেলাম তো এক গ্রামে জিজ্ঞাসা করলাম এখানে কি অবস্থা। তারা বলছে হুজুর এই গ্রামে তো কঠিন অবস্থা, 6 জন পীর। আরেক গ্রামে কয়েক বছর আগে গিয়েছে, সেখানে এক গ্রামে 22 পীর। তো 22 জন যদি পীর হয়, মুরিদ কতজন? এই সমস্ত ভণ্ড সমাজে ছেয়ে গেছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আপনাদের সমাজে, আমাদের সমাজে আমরা যদি এই সকল বাতিলদেরকে জায়গা না দেই, তারা এই দেশ থেকে জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে পালাবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। এ মুসলমান ভাইরা, এই নামাজকে অস্বীকার করার কিছুই নাই, কোনো ক্ষমতা কোনো বান্দার নাই। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলে নামাজ আদায় করেছে। কোরআনুল কারীম খুলে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত ইসমাঈল জলিলুল কদর পয়গম্বর, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, তার পরিবার পরিজনকে নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। তার পরিবার পরিজনকে নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেন। সূরা তাহা খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। এইজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হইতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাত
মুনকিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, নিঃসন্দেহে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো পাল্লেওয়ালা নাই, কোনো পরওয়ারদিগার নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কোনো পৃথিবীতে সৃষ্টিকারীও নাই, ইলাহ নাই। হে মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বললেন, সুতরাং আমি আল্লাহর ইবাদত করো, যেহেতু আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া যেহেতু কোনো আর মাবুদ নাই, সুতরাং ইবাদত কার করব? জোরে বলেন। নাকি পালনেওয়ালা খিলানেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আছে? আর কেউ নাই। অথচ তাদের কথা কি অবাক হয়ে যায় আমি যখন আমি গবেষণা করি, তাদের পড়াগুলো পড়ি, অবাক হয়ে যায় কিভাবে তারা কথাগুলো বলে। লজ্জায় মাথা নত হয়ে যায়। আল্লাহর কাছে সিজদা না দিয়ে খাজা বাবা, দয়াল বাবার কাছে সিজদা দেয়। আর কি বলে? কয় বাবার কাছে তো সব আছে, আর কারো কাছে তো নাই এত কিছু। আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের দন খাজাকে দিয়া রসুল গেছেন ফকির হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন। রসুলের দন খাজাকে দিয়া রসুল ফকির হয়েছে, এখন যা এজন্য সিজদা করে খাজার দরবারে। এ মুসলমান ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলে নামাজ আদায় করেছে। কোরআন খুলে দেখেন, হযরত ইব্রাহিম আমাদের সকলের মুসলিমদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়ার মধ্যে কি বললেন দেখেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, আপনি আমাকে এবং আমার সন্তানাদি যা আছে সকলকে নামাজি বানায় দেন। সুবহানাল্লাহ। নামাজ কায়েমকারী বানায় দেন। নামাজ কায়েম করা কাকে বলে? কয় আমরা নামাজ, আল্লাহ তো নামাজ পড়ার কথা কয় নাই, কায়েম করার কথা কইছে। কায়েম করা মানে, কায়েম করা মানেই তো হলো পাঁচ ওয়াক্ত নামাজের সময় নামাজকে যথাযথ জায়গায় দাঁড় করাইয়া দেওয়া। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, সারা জগতের জন্য যিনি রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য যাকে রহমত বানাইলেন তিনি নামাজ কায়েম করার কথা বলেছেন, তিনি নামাজ কায়েম করেছেন। কেউ কেউ বলে আল্লাহ বলছেন কলব ঠিক হয়ে গেলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন এসে গেলে আর ইবাদতের দরকার নেই। তোমার অন্তরে যখন ইয়াকিন হয়ে গেছে, মারিফত হাসিল হয়ে গেছে, তখন আর নামাজ পড়ার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। তোমার মারিফত কি রাসূলুল্লাহর চেয়েও বেশি হয়েছে? তোমার মারিফত কি আল্লাহর পয়গম্বরের চেয়েও বেশি মারিফত ওয়ালা হয়ে গেছো? তুমি একটা বাটপার, ধোঁকাবাজ, প্রতারক ছাড়া, ইসলামের দুশমন ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি আপনার আহাল পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন
এবং আপনি অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ বলেন আমি তো রিজিক দেই। রিজিক দেন কে? নাকি খাজা বাবা, দয়াল বাবা, নাকি শাহ বাবা, শাহ আলী বাবা? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সংজ্ঞা কোরআনুল কারীমে বর্ণনা করার এক পর্যায়ে আল্লাহ পাক বলেন ঈমানদার কারা, মুমিন কারা। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হইল তারা যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ পাক বলেন আমি যে তাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় খরচ করে, তারা ঈমানদার। তারা সত্যিকারের অর্থে ঈমানদার। সূরা মুমিনুনের শুরুতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিঃসন্দেহে ঈমানদার যারা তারা সফল কাম হয়ে গিয়েছে। ঈমানদার কারা? ঈমানদার কারা? যারা খুশু খুজুর সঙ্গে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে তারা হচ্ছে ঈমানদার। আর যারা নামাজ পড়ে না তারা ঈমানদার কিভাবে হয়? খুশু খুজুর সঙ্গে যারা নামাজ আদায় করে তারা হচ্ছে ঈমানদার। এবং কয়েকটি আয়াত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন। যারা নিয়মানুবর্তিতার সঙ্গে নামাজ আদায় করে তারা হচ্ছে ঈমানদার। সময় মতো যারা নামাজ পড়ে তারা ঈমানদার। যারা সময় মতো নামাজ পড়ে না, নামাজের ধারের কাছেও যায় না, তারা ঈমানদার নয়। যারা ঈমানদার তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। কেমন জান্নাত? উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। তারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? আমার ভাইরা, এমনি যারা স্বাভাবিক জান্নাতে থাকবে তারাও জান্নাতে থাকবে। জান্নাতের মধ্যে যত নাজ ও নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তারা জান্নাতে যাবে। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসে যাবে। জান্নাতুল ফিরদাউসের মধ্যেও দিদার হবে, তবে অন্যান্য জান্নাতের চেয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে পার্থক্য থাকবে। অন্য জান্নাতে যারা যাবে তারা সপ্তাহে একবার আল্লাহর সাথে দিদার হবে, অথবা মাসে একবার আল্লাহর সাথে তাদের দিদার হবে। তারা দিদার করবে আল্লাহর সাথে, দিদার মাসে অথবা সপ্তাহে অথবা 15 দিনে একবার। কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তারা সপ্তাহে না, বরং প্রতিদিন, প্রতি মুহূর্তে যখন চাইবে তখন আল্লাহ তাআলার সঙ্গে দিদার নসিব হবে। আরো জোরে বলেন। যারা নামাজি তাদের জন্য, বেনামাজিদের জন্য না। আল্লাহর কসম করে বলে, এ মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কসম করে বলি, তুমি যদি নামাজ না পড়ো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব নামাজ, এই যে 20 রাকাত, এই 20 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। 20 রাকাতের এক রাকাতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন।
পৃথিবীতে আল্লাহর কসম করে বলে এমন কোন বান্দা নাই যেই বান্দা নামাজের হিসাব না দিয়ে এক কদম সামনে আগা বাড়াবে ক্ষমতা কোন বান্দার কিয়ামতের ময়দানে থাকবে না। প্রতিদিন যদি 20 রাকাত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজে 20 রাকাত, 30 দিনে মাস হইলে 600 রাকাত, আর বছরে 7200 রাকাত নামাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে যখন বান্দার ফরজের মধ্যে কোনো ঘাটতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল দিয়ে পুরা করে দিবেন। যদি ফরজে ঘাটতি হয় তখন নফল দিয়ে আল্লাহ পাক পুরা করবেন। আর যার ফরজে ঠিক নাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, প্রতিদিন মসজিদে আসে নাই, মসজিদ থেকে দূরে ছিল, 5 ওয়াক্ত নামাজ এভাবে তার জীবনে 30-40 বছরে কত হাজার হাজার রাকাত সে নষ্ট করেছে। প্রত্যেকটি রাকাতের হিসাব হবে এবং এই হিসাবে যদি কোনো কমতি হয়, কেউ যদি আদায় করেছে কিন্তু যথাযথ সময়ে নামাজ আদায় করতে পারে না, হয়তো বা কাজা পড়েছে, তখন নফল দিয়ে ঘাটতি পুরা করা হবে। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন 1 রাকাতের জন্য কিয়ামতের ময়দানে বান্দার হিসাব দিতে হবে, নফল দিয়ে যে ঘাটতি পুরা করা হবে। 1 রাকাতের জন্য বান্দাকে কমপক্ষে 70 রাকাত নফল নামাজ দিয়ে দিতে হবে। 70 রাকাত নফল নামাজের পরিবর্তে 1 রাকাত ফরজ ক্ষতিপূরণ হবে। এ মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, তোমরা যে নামাজ ছেড়ে দিচ্ছ, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, কিয়ামতের ময়দানে 1 রাকাতের হিসাব, ফরজের হিসাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে বাড়ানোর ক্ষমতা কারো থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করার ক্ষমতা কারো নাই। প্রমাণ দিয়ে দিলাম আপনাদের কাছে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজই তো মুমিনের মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। এ মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদার মধ্যে থাকে, আমার ভাইরা, নামাজে সিজদায় যায় আল্লাহর কুদরতি কদমে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহর হাবিব বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরওয়ারদিগার আলমের সবচেয়ে বেশি কাছাকাছি বান্দা হয়ে যায়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহর কুদরতি কদমে নামাজে যখন সিজদা দেয়। খাজা বাবার কাছে সিজদা দিয়ে তো শিরিক করলা, জাহান্নাম কিনলা। আল্লাহর দরবারে সিজদা দাও। মুসিবতে পড়লে আমরা বাবার কাছে গরু নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, ট্রাকে ট্রাকে মাইজভান্ডার শরীফ, দরবার শরীফ, সেখানে গরু নিয়ে যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু। এত গরু যে নাজিরহাট থেকে মাইজভান্ডার পর্যন্ত সিরিয়ালে গরু থাকে। আমি তার পাশেই দীর্ঘদিন ছিলাম, সেজন্য আমি ভান্ডারি সম্পর্কে জানি। মাইজ ভান্ডারীদের সাথে মোনাজারাও করেছি, যারা মাইজ ভান্ডারির অনুসারী তাদের সাথে কথাও হয়েছে, মোনাজারাও করেছি। তারাও কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে ধোঁকা দিবে, ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, মুসলমান যদি ঈমানকে মজবুত না করে। সিজদায় বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে থাকে, আর আল্লাহর ইশক ছাড়া দুনিয়ায় হায়াত কাটে, লাভ কিছু না। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला,
बा जुमला जहां जिसकी तजल्ली से उजाला, बा जुमला जहां जिसकी तजल्ली से उजाला। नानुपुरी हुजूर रहमतुल्लाहि अलैहि बोलतेन, शादियों गम से दो आलम के मुझे आजाद कर, शादियों गम से दो आलम के मुझे आजाद कर, अपनी दर्द गम से आराम दिल को मेरा शाद कर, अपनी दर्द गम से आराम दिल को मेरा शाद कर। या अल्लाह, উভয় জাহানের পেরেশানি থেকে মুক্ত করে আমাকে তোমার আশিক বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার পেরেশানিতে আমাকে পেরেশানি করো। जिंदगी है अमरुल्लाह, जिंदगी एक राज है, जिंदगी है अमरुल्लाह, जिंदगी एक राज है, दिल का है अल्लाह अल्लाह, जिंदगी का साज है, दिल का है अल्लाह अल्लाह, जिंदगी का साज है। अल्लाह अकबर बोलें। न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। শান্তি পাইতে চাও? কি জন্য তোমরা জায়গায় জায়গায় দৌড়াও ভণ্ডদের দরবারে? শান্তি পেতে চাও? দৌড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, মালিকের দরবারে আসো। ভণ্ডদের দরবারে দৌড়ায় লাভ নেই, সে নিজেই তো মরা। যে ভণ্ডর কাছে তুমি চাও, এই জোরে আওয়াজ করে বলেন, সে নিজেই মুর্দা কিনা? ঠিক কিনা? সে নিজেই তো মুর্দা। আরো জোরে বলেন, সে নিজেই তো এখন অসহায়। যে কবরস্থ সে নিজেই এখন অসহায়। দুইটা নেকির জন্য, সামান্য একটু নেকির জন্য সে মানুষের কাছে এরকম আশায় আশায় থাকে, আমার রুহের উপর কেউ সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে একটু বকশায় দিবে আর আমার কবরটা শান্তিতে থাকবে, আমার কবরটা নুরানি হবে। এটা তো সে নিজেই মুহতাজ। তার কাছে তুমি কি যাও? এই যে মাজারে মাজারে যাও, মাজার জিয়ারত করা, মাজারের কাছে কিছু চাওয়া, মাজারের নামে মান্নত করা সম্পূর্ণ শিরক ও হারাম। ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা, তুমি যদি নামাজি হও, দিনদার হও, নেককার হও, যত গরিব হও না কেন, যত অসহায় হও না কেন, রিকশা চালক হও না কেন, তুমি যদি গরিব হও, তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তোমার কাছে যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত বেশি, কত বেশি। এ যুবক ভাইরা, সুলতান ইবনে আদিল একজন নওজোয়ান ছিল, যুবক ছিল। ইয়ামানের পাহাড়ে তার বসবাস ছিল। সুলতান ইবনে আদিল এই বুজুর্গর বসবাস ছিল ইয়ামানের পাহাড়ে। তার স্ত্রী এবং 2টি সন্তান নিয়ে ইয়ামানের পাহাড়ে সে বসবাস করত। একদিন ঘুমের মধ্যে সুলতান ইবনে আদিল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে সুলতান ইবনে আদিল বুঝতে পারলেন, মনে হয় আমি দুনিয়াতে আর বেঁচে থাকবো না, আমার মনে হয় মৃত্যুর সময় হয়ে গেছে। সুলতান ইবনে আদিল স্ত্রীকে ডেকে বললেন, বিবি গো, আমি যে স্বপ্ন দেখেছি মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। স্ত্রী বলে, কি বলতেছেন? এখনো তো সন্তানগুলো ছোট, এখনো তো আপনার অনেক হায়াত আছে, আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুন। সুলতান ইবনে আওদের তিনি বললেন, না গো বিবি, আমি যে স্বপ্ন দেখেছি তাতে আর বাঁচার বেশি কথা না। আমার দিল সাক্ষী দেয় আমি দুনিয়া থেকে চলে যাব। তবে বিবি, আমি দুনিয়া থেকে যদি চলে যাই আমার কাফনের ব্যবস্থা তুমি কিভাবে করবে? কি দিয়ে আমার কাপড়ের কাপড়টা বড়ায় দিবে? স্ত্রী বলল, স্বামী গো, পাহাড়ের উপরে আমাদের বসবাস, এত গরিবানা হালতে আমরা থাকি, আমাকে তো তেমন কোনো কিছু আপনি কিনে দিতে পারেন না। একটা পরনের শাড়ি আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার পরনের শাড়িটা আপনাকে কাফনের কাপড় হিসাবে পরায় দেব। সুবহানাল্লাহ বলে করুন ঘটনা। কাফনের কাপড়, শাড়িকে কাফনের কাপড় বানানোর কথা বলছে। কত নিঃস্ব ফ্যামিলি, গরিব ফ্যামিলি, কিন্তু তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বৃদ্ধি করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা বলেন? আশা ছেড়ে আছে, আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে চলে যাইতেছে, অসংখ্য ঘটনা। বাবা জীবিত, দীর্ঘদিন যাবৎ বাবা অসুস্থ, ঘরের বিছানায় শুয়ে আছে। সন্তানটা বড় সুস্থ, কিন্তু হায়াত নাই, সন্তান আগেই দুনিয়া থেকে চলে গেল। স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, ডাক্তারের কাছে নেওয়ার আগেই মৃত ঘোষণা করে দিছে। এমন ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন। এমন কোন দিন নাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সংবাদ আমরা পড়ি না। পত্র পত্রিকা খুললে, মিডিয়ার মাধ্যমে সব সময় মৃত্যুর সংবাদ আমরা শুনি। মাঝে মাঝে বিভিন্ন রাস্তায় যায়, রাস্তাঘাটে জ্যাম লেগে যায়। জিজ্ঞাসা করি কেন জ্যাম লেগেছে? বলে হুজুর সামনে অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, অ্যাক্সিডেন্টের কারণে জ্যাম। ও মুসলমান ভাই, কিন্তু মৃত্যু হবে এটা তো নিশ্চিত। তবে বড় লোকের মৃত্যু হওয়ার পরে যে অবস্থা, তোমার মৃত্যুর পরেও কিন্তু সে অবস্থা। গরিবের কারণে মন খারাপ করেও না। একজন গরিব মানুষ মারা গেলে তাকে যতটুকু জায়গা নিয়ে কাফনের কাপড় পরায় যতটুকু জায়গা রাখা হবে, একজন ধনী মানুষ মারা গেলে তাকেও কিন্তু ততটুকু জায়গায় রাখা হয়, ঠিক কিনা বলেন? নাকি ধনী মানুষের জন্য কয়েক বিঘা সম্পদ রাখা হয়? ও মুসলমান, ইমানের দাম বেশি। তোমার যদি ইমান না থাকে তোমার কোনো মূল্য নাই। এজন্য ইমান না থাকার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। জর্জ ডব্লিউ বুশ সারা বিশ্বের রাজত্ব করেছে, তার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। ভারতের মোদী সরকার ইমান না থাকার কারণে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আর তুমি যদি রিক্সা চালক হও, কৃষি কাজ করো, জমিতে কাজ করো, গরিব হও, অসহায় হও, আল্লাহর কসম করে বলি ঈমান নিয়ে যদি তুমি কবরে যাও, সর্বনিম্ন মুসলমানের জন্য, মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সর্বনিম্ন ঈমানদার যে, তাকে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক দিবেন। এজন্য ঈমানের দাম বেশি। সুলতান ইবনে আদিল এই শব্দ দেখার পরে স্ত্রীকে বললেন, বিবি গো, আমার কাফন দেওয়ার জন্য তোমার পরনের কাপড় খুলতে হবে না, তুমি তোমার লজ্জাস্থান ঢেকে থাকো। তবে আমি যদি মারা যাই, আমার যে জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করো। স্ত্রী বললেন, আপনার জুব্বা দিয়ে তো পুরা মাথার থেকে পা পর্যন্ত পুরা শরীর ঢাকা সম্ভব না। সুলতান ইবনে আদিল বললেন,
পা থেকে মাথা পর্যন্ত ঢাকা পুরাটা যদি জুব্বা দিয়ে সম্ভব না হয়, গাছের লতা পাতা দিয়ে আমার পা আর মাথাটা তুমি ঢেকে দিও। আর ওই যে পাহাড়ের নিচে, ইয়ামানের পাহাড়ের নিচে, ওই যে আমি ওই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার ইন্তেকালের পরে ইমাম সাহেবকে গিয়ে বলবা এই বাচ্চা দুটাকে পাঠায় দিবা। এই মসজিদের মুসল্লি সুলতান ইবনে আদিল আজকে দুনিয়াতে বেঁচে নাই। সুলতান ইবনে আদিল আজকে দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে। সুলতান ইবনে আদিলের জানাজা যেন মসজিদের ইমাম সাহেব পড়ায় দেয়। স্ত্রী বললেন, স্বামী গো, যদি মসজিদের ইমাম সাহেব যদি উপস্থিত না হইতে পারে তাহলে কি উপায় হবে? আপনার জানাজা কিভাবে আমরা পড়ব? সুলতান ইবনে আদিল বললেন, ও বিবি, এই পাহাড়ের উপরে চূড়ায় উঠে তুমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিবা। আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিয়ে বলবা, কদমাত সুলতান ইবনে আদিল, এ আল্লাহ, তোমার বান্দা সুলতান ইবনে আদিল দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করেছে। মালিক গো, সুলতান ইবনে আদিলের জানাজা তুমি ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিলের জানাজা মালিক তুমি গায়বের থেকে ব্যবস্থা করে দাও, তোমার বান্দার জানাজা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সুলতান ইবনে আদিল পরের দিন সন্ধ্যা সময় ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে স্ত্রী একা একাই গোসল ধোয়া, কাফনের কাপড় পরাইছে, জুব্বা দিয়া 2টা বাচ্চাকে পাঠায় দিছে যেন ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ায়। ততক্ষণে মসজিদে এশার জামাত হয়ে গেছে, মুসল্লিরা চলে গেছে। আমার ভাইরা, ইমাম সাহেব কিন্তু আসতে পারলো না। ইমাম সাহেব বললেন, রাত করে আমি যাইতে পারবো না, সকালে যাব, তোমার স্বামীর তোমার বাবার জানাজা গিয়ে সকালে পড়ব। আমার ভাইরা, ওই স্বামী সুলতান ইবনে আদিল আরেকটি ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যদি সন্ধ্যায় মারা যাই, আমার লাশটাকে যেন সকাল পর্যন্ত দেরি না করা হয়। যদি দিনের বেলায় মারা যায়, আমার লাশটাকে যেন রাত্রি পর্যন্ত দেরি না করা হয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন জানাজার ব্যবস্থা করা হয়, যত দ্রুত সম্ভব মৃত ব্যক্তিকে জানাজা কাফন দাফন দেওয়া, এটাই সুন্নত। কিন্তু আমাদের দেশে দেখা যায় লাশ মারা গেছে বিদেশে, কয়েকটা জানাজা পড়াইতে পড়াইতে লাশের অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? যে যত বড় নেতা তার লাশের তত অবস্থা খেতা। বড় নেতা তো জানাজা একটা হইলে হয় না, জানাজা পড়াইতে হবে 7টা, দ্বিতীয় জানাজা, তৃতীয় জানাজা। এটা হাদিসের খেলাফ, সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সাবধান, জানাজা কাফন দাফনে দেরি করিও না, তোমরা দ্রুত করো। 3 কাজ দ্রুত করো, তার মধ্যে একটি হলো জানাজা। আমার ভাইরা, ইমাম সাহেবকে বলার পরে ইমাম সাহেব বললেন যে আমি আসতে পারবো না, রাত হয়ে গেছে, পাহাড়িয়া রাস্তা। এই যুবক ভাইরা, সন্তান দুটি যখন মায়ের কাছে এসে সংবাদ দিল, মা তখন বলতেছে, পাহাড়ে তো উঠে আমার স্বামী ওসিয়ত করে গিয়েছিল যেন পাহাড়ে উঠে আল্লাহর কাছে জানাজার জন্য ব্যবস্থা হওয়ার জন্য দোয়া করি। পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, কদমাত সুলতান ইবনে আদিল, মালিক গো, তোমার বান্দা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, মালিক তুমি গায়েবের থেকে জানাজার ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, ইয়ামানের পাহাড় থেকে
2500 কিলোমিটার দূরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে খবর পাঠায়া দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠায়া দিলেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা এসে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে মানুষ রূপে, ও জুনায়েদ বাগদাদী, ইয়ামানের পাহাড়ে একজন আল্লাহর বান্দা খাস ওলি মারা গেছে, তার নাম হলো সুলতান ইবনে আদিল, আপনি গিয়ে তার জানাজার নামাজটা আদায় করেন। জুনায়েদ বাগদাদী বললেন, এখান থেকে ইয়ামানের পাহাড় প্রায় কিলোমিটার দূরে, আমি কিভাবে যাব? তোমাকে যেই মালিক পাঠাইছে সেই মালিকের কাছে শুনে আসো। যে মালিক তোমাকে পাঠাইলো ইয়ামানের পাহাড়ে গিয়ে জানাজা পড়ার কথা বলেছেন, যে মালিক, তার কাছেই শুনে আসো। কিভাবে যাব আমি? 2500 কিলোমিটার। তখন তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, তখন প্রাইভেট কার ছিল না, এত উন্নত যান ছিল না। কিভাবে সেখান থেকে গিয়ে প্রাইভেট কারেও কি 2500 কিলোমিটার যাওয়া সম্ভব? আমার ভাইরা, ফেরেশতা গিয়ে আল্লাহর কাছ থেকে শুনে আসলেন। ফেরেশতা জানাইলেন, ও জুনায়েদ বাগদাদী, আপনার সাথে যারা আছে তারা সহ 12 জন সঙ্গী সকলে যাবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমি যেন ইয়ামানের পাহাড় থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসে আপনার সামনে ছিটায়া দেই। ইয়ামানের পাহাড় থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসে যখন ছিটায়া দেওয়া হইল, ছিটায়া দিয়া বললেন, ও জুনায়েদ বাগদাদী, আপনি সিজদায় চলে যান। সিজদায় 3 তাসবিহ বলতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে ইয়ামানে পৌঁছায় দিবেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সিজদা করলেন। সিজদা করে 3 তাসবিহ বলেছেন। 3 তাসবিহ বলতে যতক্ষণ ততক্ষণে ইয়ামানের পাহাড়ে পৌঁছে গেছে। সঙ্গে ছিল 12 জন সফর সঙ্গী। এই 12 জনকে নিয়ে ইয়ামানের পাহাড়ে উঠতেছিলেন। জিজ্ঞাসা করলেন কয়েকজনকে যে ভাই, এখানে কি কেউ সুলতান ইবনে আদিল নামে কোনো আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে? তারা বলল, আমরা তো এই নামে কাউকে চিনি না। কিছু দূর যাওয়ার পরে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, তারাও চিনেন না। 2-3টা পাহাড় অতিক্রম করার পরে একজন লোক সন্ধ্যার পরে রাতের বেলায় পাহাড় থেকে কিছু বাঁশ কিছু কেটে পাহাড় থেকে নামতেছে। তাকে জিজ্ঞাসা করলেন যে এখানে কি কেউ সুলতান ইবনে আদিল নামে কোন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন? সে বলল, আমি তো সুলতান ইবনে আদিল নামে কাউকে চিনি না, তবে একজন মহিলাকে দেখলাম একটা লাশ সামনে নিয়ে কান্না করতেছে, অঝরে চোখের পানি ফেলছে। আমার ভাইরা, কিছু দূর যাওয়ার পরে সুলতান ইবনে আদিলের স্ত্রীকে দেখতে পেলেন যে কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, ইনি কে? মহিলাটি মুখ ঢেকে পর্দার সহিত উত্তর দিল, ইনি হলেন সুলতান ইবনে আদিল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আরো 12 জন সফর সঙ্গী ছিলেন। সুলতান ইবনে আদিলের মৃত্যুর সংবাদ শুনে আসা সেই জুনায়েদ বাগদাদী সহ সঙ্গীরা লাশটির সামনে উপস্থিত হয়ে স্ত্রীকে বললেন, সুলতান ইবনে আদিলের বিবিকে বললেন, মা তুমি ঘরে যাও, তোমার কোনো টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর জানাজার জন্য আমাকে 2500 কিলোমিটার দূর থেকে পাঠিয়েছেন, তোমার কোনো চিন্তা করতে হবে না।
আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন তার শরীরের জুব্বা দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এভাবে তো একটা দিয়ে কাফনের কাপড় হবে না। ও আমার সঙ্গীরা, তোমরা তোমাদের পাগড়িগুলো খুলে দাও, পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা করা হবে। আমার ভাইরা, সকলেই দেওয়ার জন্য ইচ্ছুক। এত একজন আল্লাহর খাস ওলি, তার কাফনের কাপড় আমাদের পাগড়ি দিয়ে হোক, সকলেই চাইতেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লটারি দিলেন। লটারির মাধ্যমে 3 জনের নাম উঠল। 3 জনের পাগড়ি নিয়ে সুলতান ইবনে আদিলের কাফনের ব্যবস্থা করা হইল। এখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সঙ্গীদের নিয়ে জানাজার নামাজ পড়াবেন। আমার ভাইরা, জানাজার নামাজ পড়ার জন্য তাকবীর দিবেন, হাত উঠাইবেন। এমন সময় একজন আগন্তুক এসে হাতটা খট করে ধরে ফেলছে। এই, তুমি জানাজার নামাজ পড়াবে না? জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ, আমাকে পাঠিয়েছেন, তুমি পড়াও না। এ মুসলমান, গরিব হইলেও কোনো অসুবিধা নাই যদি তার মধ্যে ঈমান থাকে, যদি নামাজি হয়, দিনদার হয়, তাহলে রিকশা চালক হইলেও তার দাম কত বেশি দেখো। সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ জুনায়েদ বাগদাদী পড়াইতে পারলেন না। ওই লোকটি এসে হাত ধরে ফেললো, হাত ধরে বলতেছে, তার জানাজার নামাজ আমি পড়াবো। জানাজার নামাজের জন্য কাতার সোজা করো। আর এই সুলতান ইবনে আদিলের শরীরে যে কাফনের কাপড় পরানো হয়েছে এটা খুলে ফেলো। এটা খুলে এই কাগজের মধ্যে যে কাফনের কাপড় আছে একটা থলে নিয়ে আসছে আগন্তুক। থলের মধ্যেও কাফনের কাপড় আছে। এই কাফনের কাপড় পরায়া দাও। আমার ভাইরা, কাপড়ের কাপড় পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো মনে হয় সুলতান ইবনে আদিলের দেহের মাপ দিয়ে কাপড়ের কাপড় বানানো হয়েছে। মনে হয় শরীরের মাপ দিয়েই কাপড়ের কাপড় বানাইছে। কাপড়ের কাপড় পরাইয়া দিচ্ছে। এবার জানাজার নামাজ পড়াবে। এর আগে বললেন যে এই যে কাগজ, এই কাগজের ভিতরে দেখো স্বর্ণের মুদ্রা আছে, 12,000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ বলেন।